বর্তমানের এই অন্তর্বর্তীকালীন সরকারে সবচাইতে প্রভাবশালী উপদেষ্টা হলেন ডক্টর আসিফ নজরুল ইসলাম স্যার। আসিফ স্যারের অনেক অবদান আছে। সেই আন্দোলনের সময় আমরা দেখেছি উনি বিভিন্ন সময় ছাত্রদের সাথে ছিলেন, মাঠে ছিলেন, কোনো কিছু তোয়াক্কা করেননি এবং উনি এক সময় শাহবাগ থানাও ঘেরাও করে কিছু ছাত্রকে বের করে নিয়ে এসছেন, সেগুলো আমরা দেখেছি। ওনার প্রচুর অবদান আছে এবং উনি ডিরেক্টলি এই যুদ্ধে জড়িত ছিলেন এবং উনি পুরস্কৃত হয়েছেন, ওনাকে আইন উপদেষ্টা বানানো হয়েছে। কিন্তু ওনাকে নিয়ে প্রচুর বিতর্কও আছে। যদি আপনি উপদেষ্টাদের নিয়ে কথা বলেন তাহলে সবচেয়ে বেশি বিতর্ক এই আসিফ নজরুল স্যারকে নিয়েই। তাকে নিয়ে ইলিয়াস সাহেবের প্রচণ্ড ক্ষোভ আছে, তাকে নিয়ে পিনাকি দ্বারাও প্রচণ্ড ক্ষোভ আছে এবং আরও অন্যান্য বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারেরও বেশ ক্ষোভ আছে। উনি অবশ্য কারো কথা পাত্তা দেন না, উনি ওনার মতো করেই সরকার চালাচ্ছেন বা সরকারে কাজ করছেন। ভালো মন্দ মিলিয়েই মানুষ উনি কী করছেন কী করছেন না সেটা জনগণ দেখতেই পাচ্ছে। কিন্তু এর মধ্যে একটা দুর্ঘটনা ঘটে গেল। ওনার বাড়িতে একটা ড্রোন চলে এসছে হঠাৎ করে, গত পরশুদিন, মানে বাংলাদেশি পরশুদিন একটা ড্রোন পাওয়া গেছে তার বাড়ির আঙ্গিনায়। সরকারি বাসভবন যেটা আছে তো ঘেরাও করা থাকে, চারিদিকে পুলিশ টুলিশও থাকে। কিন্তু ড্রোনটি আসলো কেন? ড্রোনটিকে পাঠালো কেন? ড্রোনটির কী উদ্দেশ্য ছিল? ড্রোনটির মধ্যে কোনো রকম বোমা বা কিছু বিস্ফোরক ছিল কিনা, এগুলো নিয়ে একটা কল্পনা আছে, যেটা পরিষ্কার করেছে পরবর্তীতে সংবাদ মাধ্যমে আমরা দেখেছি। কিন্তু সেই সংবাদটা পড়বার আগে আমি একটু জানতেই চাই, হঠাৎ করে এতগুলো উপদেষ্টা মহোদয় থাকার পরেও আসিফ স্যারের বাড়িতেই কেন ড্রোন আসলো? এটা কি তার শত্রুপক্ষরা পাঠিয়েছে? এটা কি তাকে কিছু ইঙ্গিত দেওয়া হচ্ছে যে তোমাকে এই মানে একটা ন্যাকেড ড্রোন পাঠিয়ে, ন্যাকেড মানে যে ড্রোনের মধ্যে কোনো কিছুই ছিল না, মানে ন্যাংটা একটা ড্রোন পাঠিয়ে তোমাকে সাবধান করছে আসিফ নজরুল তুমি ভালো হয়ে যাও, এই ধরনের কোনো ঘটনা? নাকি অ্যাক্সিডেন্টালি কোথাও থেকে উড়ে এসে পড়ে গেছে? সেটাও হতে পারে। কিন্তু এই ঘটনাটা বেশ সাড়া জাগিয়েছে বাংলাদেশের মানুষের মধ্যে যে আসিফ স্যারের সরকারি বাসভবনে ড্রোন কেন? ড্রোন তো আপনারা বুঝতেই পেরেছেন বন্ধুরা, যারা ড্রোন সম্পর্কে জানেন না তাদের একটু বিস্তারিত বলে। ড্রোন এই একটা ছোট হেলিকপ্টারের মতো আর কি, ছোটোখাটো জিনিস। এটা আকাশে উড়ে, আপনার হাতে কন্ট্রোল থাকবে, রিমোট কন্ট্রোল থাকবে, আপনি যেদিকে নিয়ে যাওয়ার সেদিকে নিয়ে যেতে পারবেন। আপনার এই কন্ট্রোলের একটা স্ক্রিনও থাকবে, আপনি দেখতে পাবেন ড্রোনটা কোন দিকে যাচ্ছে। আপনি যেখানে খুশি সেখানে গিয়ে ওটাকে ফেলে দিতে পারবেন বা ওটাকে ফেরত আনতে পারবেন। এই ড্রোন দিয়ে আজকাল যুদ্ধ হচ্ছে, ড্রোনের মধ্যে বম ফিট করে ড্রোন পাঠিয়ে দিয়েছে। আমরা ইন্ডিয়ান কয়েকটা সিনেমাতেও দেখেছি ইদানিংকালে, পাকিস্তানের সাথে যখন একটা লাস্ট যে ওয়ারটা হয়েছিল তখন ড্রোন অ্যাটাক হয়েছিল। তো ড্রোন নিয়ে মানুষের মধ্যে একটা সম্ভাবনাও আছে, একটা ভয়ও আছে। আমাদের এই দেশে কিন্তু ড্রোন উড়ানো নিষিদ্ধ। আপনি যদি কোথাও, আমার বাড়ির সামনে আমি যদি ড্রোন উড়াতে যাই, আমার পুলিশের পারমিশন লাগবে এবং আমাকে জানান দিয়ে ড্রোন উড়াতে হবে, নইলে আমি এখানে ড্রোন উড়াতে পারবো না। কিন্তু বাংলাদেশে বোধহয় এই সিস্টেমটা নাই। যে কেউ ইচ্ছা করলে তার বাড়ির ছাদ থেকে ড্রোন ছেড়ে দিয়ে ক্যামেরা, ওই ড্রোনের মধ্যে ক্যামেরাও থাকে, আপনি কিন্তু শুটিংও করতে পারেন। ওই ক্যামেরা যেদিকে ড্রোন যাচ্ছে ক্যামেরাও শ্যুট করছে, আপনি সেগুলো রেকর্ড করছেন। আমাদের দেশে হয়তো বা এটা নিয়ে কোনো রকম আইন নেই, যে কোনো ধরনের ড্রোন উড়াতে পারে। হয়তো বা কেউ উড়িয়ে ভুল পথে নিয়ে গিয়ে ওনার এখানে পড়ে গেছে, হয়তো বা, নাকি ওনার পিছনে শত্রুতামূলক কেউ আচরণ করেছে সেটাও খতিয়ে দেখবার বিষয়। কারণ আসিফ স্যারের প্রচণ্ড শত্রু আছে, আসিফ স্যারকে অনেকেই অপছন্দ করেন, কাজে এখানে শত্রুতামূলক আচরণও হতে পারে। তো নিউজটা কী ছিল সেটা একটু পড়ি। আইন উপদেষ্টার বাসভবনে পড়ে থাকা ড্রোন নিয়ে যা জানা গেল। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের সরকারি বাসভবনে একটি ড্রোন পাওয়া গেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিসিটিভির সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ডিজিটাল ফরেনসিক টিম ড্রোনটি উদ্ধার করে তা পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠিয়েছেন। ড্রোনকে এখন মানে ফরেনসিকভাবে এটাকে পরীক্ষা করা হবে, এর মধ্যে কী ছিল, কে পাঠিয়েছে ইত্যাদি ইত্যাদি। মানে ফরেনসিক রিপোর্ট আমরা দেখি না, মানুষ মারা গেলে কিন্তু ফরেনসিক রিপোর্ট হয়, ফরেনসিক রিপোর্ট হবে এখন। কোথা থেকে কিভাবে এই ড্রোনটি এলো, কারা পাঠিয়েছে তা নিয়ে তদন্ত চলছে।
ঘটনার পর আইন উপদেষ্টার বাসভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এমনিতে তো আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের বাড়িতে নিরাপত্তা বেশিই থাকে, এখন আরও জোরদার করেছে। ডিএমপি কমিশনার জনাব শেখ সাজ্জাদ আলী ড্রোন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি এখন যাচাই বাছাই করা হচ্ছে, ফরেনসিক ল্যাবে পাঠানো হচ্ছে। বাসভবনের মূল ভবনের পশ্চিম পাশে শনিবার সকাল 8:45 দিকে বাগানের একটি আম গাছের নিচে ঘাসের উপর থাকা ড্রোনটি প্রথম দেখতে পান বাসভবনের মালি সালমা হক। পরে তিনি তা আইন উপদেষ্টার পার্সোনাল অফিসার দেলোয়ার হোসেনের কাছে হস্তান্তর করেন। এখন এইটা ঘটেছে শনিবার দিন, খবরটা এসছে রোববার দিন। আজকে আমি শুটিং করছি সোমবার দিন, আপনারা দেখছেন মঙ্গলবার দিন। হয়তো খবরটা অনেকে পেয়ে গেছেন, কিন্তু খবরটা খুব ইন্টারেস্টিং, তাই আপনাদের জন্য শেয়ার করলাম। আমরা সবাই যেন দোয়া করি আসিফ স্যারের উপরে যেন কোনো অশুভ শক্তির কোনো ড্রোন হামলা বা কোনো রকম হামলা না হয়। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফিজ।